আসসালামু আলাইকুম। ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানতে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কক মুরগি রান্না করব। তো এখানে পেঁয়াজ তেলের মধ্যে ভেজে সব রকমের মশলা আমি ব্লেন্ড করে নিয়েছি। আদা রসুন গরম মশলা, টমেটো কয়েকটা কাঁচামরিচ। তো এই পর্যায়ে হলুদ মরিচ দিয়ে দিলাম আর জিরার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটা কষিয়ে নিব। এই মুরগিটা সাধারণত ব্রয়লার বা পাকিস্তানি মুরগির মতো না, এটা একটু গরুর মাংসের মতো হইতে অনেকটাই টাইম লাগে, বা দেশি হাঁস মুরগির মতো বলা যায়, হইতে অনেকটাই টাইম লাগে যেহেতু অনেক শক্ত। আর মশলাটাও বেশি পরিমাণে দিলে খেতে অনেকটা ভালো লাগে। তাই আমি মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। তো এখন মাংসগুলা দিয়ে দিব, মশলার সাথে মিশিয়ে ভালো করে কষিয়ে নিব। আজ ভাবছি মুরগির মাংসের সাথে কিছু আলু দিব। তো অফ ক্যামেরায় আমি আলুগুলা কেটে নিয়েছি। ঋতু পরিবর্তনের কারণে আমার মনে হয় খাবার দাবারের টেস্টটা অনেকটাই কমে গেছে। আগের মতো যে কোনো খাবার যে কোনো সবজি তেমন একটা টেস্ট লাগে না। অল্প অল্প করে এখন তাজা তাজা খাবারটাই অনেকটা ভালো লাগে। মুরগির মাংসটা আমি অনেকটা সময় টাইম নিয়ে মশলার মধ্যে কষিয়ে নিয়েছি। তো এখন দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আমি জানি না এই মুহূর্তে কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন বা দেখতেছেন। দেখতে থাকেন, দেখতে দেখতে যদি বিন্দু পরিমাণও ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি কাজটা করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে মাংস কষিয়ে ঝোলের পানি দিয়ে রান্না করে নিয়েছি। তো এখন কিছুটা পরিমাণ টালা জিরার গুঁড়ো দিয়ে আমি তরকারিটা উঠিয়ে নিব। মুরগির মাংস রান্না করে নিয়েছি, ভাবলাম যে কিছু পোলাও রান্না করা যাক। তো এখানে কিছু পেঁয়াজ এলাচ দারুচিনি ভেজে কিছুটা পরিমাণ আদা দিয়ে পোলাও চাল দিয়ে একত্রে মিশিয়ে এখন নেড়ে চেড়ে পোলাও চালটাও ভেজে নিব। পোলাও চাউল ভেজে এবার দিয়ে দিলাম গরম পানি, যতটুকু লাগবে আর কি পরিমাণ মতো। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গুঁড়া দুধ, 4 কাপ পরিমাণ মেজারমেন্ট কাপ দিয়ে। আমি জানি না কেউ এভাবে রান্না করে কি না, কিন্তু আমার কাছে পোলাওর সাথে গুঁড়া দুধ বা লিকুইড দুধ দিলে খাবারের টেস্টটা অনেক ভালো আসে। আসলে আমি যেভাবে রান্না করি বা আমি আমার কাজগুলা যেভাবে করি সেই কাজগুলাই আপনাদের সাথে শেয়ার করি। আমি রান্নাবাড়া করতে ভালোবাসি, খাবার সার্ভ করে টেবিলে একসাথে খাবার খেতে ভালোবাসি, তাই ওগুলাই ভিডিও করে রাখি আর আপনাদের মাঝে শেয়ার করি। এক একজনের এক একটা হ্যাবিট থাকে না। আমার পছন্দের জায়গা, আমার পছন্দের কাজগুলাই আমি ভিডিওর মাধ্যমে ফুটে তোলার চেষ্টা করি। জানি না কতটুকু পারি, তো যতটুকু পারি অতটুকুই চেষ্টা করি। বলা যেতে পারে এটা আমার একটা ভালো লাগার জায়গা। তো এদিকে জালি কুমড়া দিয়ে ডাল রান্না করে নিয়েছি আর এখন ডিমগুলা ভেজে নিব। আমার কাছে তো অনেক ভালো লাগে রান্না করে এভাবে খাবার পরিবেশন করে খেতে। আমি যেহেতু সকালে নাস্তা খেয়ে দুপুরের রান্নাটা করে ফেলি, চেষ্টা করি 12টার আগে রান্না বাড়া কমপ্লিট করতে। রান্নাই শুধু সীমাবদ্ধ না, রান্নার পরে আরও অনেক কাজ থাকে। চুলা ক্লিন করা, হাঁড়ি পাতিলা পরিষ্কার করা, সে কাজগুলো আর আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করি না। রান্না বান্না অন্যান্য যে কাজ আছে এগুলো শেষ করে ভাবলাম যে কিছু বড়ই আপেল আছে তো একটু খেয়ে নেই। অনেক দিন যাবৎ বড়ই আপেলগুলা রাখা আছে, শুকিয়ে যাইতেছে, ভাবলাম যে একটু ধুয়ে পরিষ্কার করে কেটে খেয়ে নেই। টক কিছুই ছিল না। তো আপেলগুলা ধুয়ে পরিষ্কার করে আমি চাকু দিয়ে কেটে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। তো এক এক করে খেয়ে নিব আর কি। বড়ই আপেল খেয়ে কিছুক্ষণ সময় কাটালাম, তারপর ভাবলাম যে না, রমজানের আগে ঘরটা একটু ঝেড়ে মুছে গুছিয়ে নেই। তাই সেই কথা মাথায় রেখে ঘরটা একটু উপরে ঝেড়ে নিব।
আসলে ঘর ঝাড়ার ঝাড়ুটা আমার নষ্ট হয়ে গেছে, কিছু করার নাই, কাজ তো আর থেমে থাকবে না, তাই ভাবলাম যে ফুলের ঝাড়ুটা, ফ্লোর ঝাড়ু দেওয়ার ঝাড়ুটা দিয়ে কাজ চালিয়ে নেই। যদিও এই ঝাড়ুটা দিয়া ঘর ঝাড়তে আমার একটু সমস্যা হইতেছে, যেহেতু উপর থেকে আমি পুরোপুরি লাগুর পাইতেছি না এই ঝাড়ুটা দিয়ে, তারপরও কিছু করার নাই। শবে বরাত উপলক্ষে ঘর ঝাড়া হয়েছে, কিন্তু পর্দার কাপড়গুলো চেঞ্জ করা হয় নাই, তাই ভাবলাম যে রমজানের আগে আগে পর্দার কাপড়গুলো চেঞ্জ করি। নতুন দিয়ে কিছু পরিপাটি করে না রাখতে পারি, পুরনোগুলো দিয়ে ঝেড়ে মুছে গুছিয়ে তো রাখতেই পারি, তাই না? মাঝে মাঝে মন চায় ঘরের সব কিছু উলট পালট করে চেঞ্জ করে ফেলি। মন চাইলেই তো হবে না, সব কিছু স্বাদ এবং সাধ্যের মধ্যে থাকতে হবে, তাই না? আসলে আমার এক একটা জিনিস এক এক সময় কেনা, তাই কোনোটার সাথে কোনোটার কোনো মিল নেই। আমার মনে হয় আমাদের বাসাটা রোড সাইড দেখে এত ধুলাবালি, এত এত ধুলাবালি, ফ্লোরে ফাড়া দিলেই পা শুধু শিরশিরে ওঠে। আর এক দুই দিন পর পর পানি সার সব কিছু ঝেড়ে মুছে না রাখলে আর হাত রাখাই যায় না। আমাদের গৃহিণীদের রান্না বাড়া করতে করতে অর্ধেকটা সময়ই চলে যায় রান্নাঘরে, তার মধ্যে ঘর ঝেড়ে মুছে রাখা বাকিটা সময় কিভাবে কোন দিক দিয়ে সময় চলে যায় কিছু বোঝাই যায় না। এই রুমে যেহেতু দুইটা জানালা, তো দুইটা পর্দার কাপড়ই চেঞ্জ করে নিয়েছি, আর বেডশিট চেঞ্জ করি না, একটু ঝেড়ে মুছে নিলাম, সোফাগুলো একটু ঝেড়ে মুছে গুছিয়ে নিলাম। ঘর গোছানোর কাজটা প্রতিনিয়ত করাই হয়, হয়তো বা মাসিক বা সাপ্তাহিক কাজগুলো প্রতিনিয়ত করাই হয় না। প্রতিনিয়ত যে কাজগুলা করতে হয় এটার নামই মনে হয় জীবন। আর এটা প্রতিটা গৃহিণীর সংসারের একটা গল্প। এই পর্যায়ে ঘরটা আমি গুছিয়ে নিলাম, আসলে এরকম পরিপাটি কিছুক্ষণের জন্য হয়তো বা থাকবে, তারপরও ভালো লাগে। তো ঝাড়া মোছা থেকে ঘর গোছানো, পর্দার কাপড় চেঞ্জ করা থেকে সব শেষ। এ পর্যায়ে আমি অফ ক্যামেরায় গোসল করে আসব, তারপর হচ্ছে সবাই বসে একসাথে দুপুরের খাবারটা খেয়ে নিব। গোসল করে নামাজ পড়ে আসতে একটু লেট হয়ে গেল। এর মধ্যে দেখেন আপনাদের ভাইয়া নিজে নিজে একা একাই খাওয়া স্টার্ট করে দিচ্ছে। কিছু কিছু পুরুষ মানুষের ধৈর্য থাকেই না, ভাবে যে মহিলারা বসে ঘরে রান্না করে, আর তো কোনো কাজ নাই। তো এখন দুপুরের খাবারটা খেয়ে নিব। খাবার খেতে খেতে সবাইকে একটা রিকোয়েস্ট করব, যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার সাথে থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।